সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা টেস্ট নেটের অফারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। শুরুতেই বলে নিই, ভিডিওটা অনেক লং হবে, মানে বিশাল একটা লং হবে। তো টেস্ট নেট বলতে একটু আপনার বাগ সৃষ্টি করে তারপর আপনারা আস্তে ধীরে করে নেবেন, কারণ টেস্ট নেট অফার থেকে কিন্তু ভালো লেভেলের প্রফিট পাওয়া যায়। এটা তো আপনার বরাবর দিক দিয়ে আইতেছেন। টেস্ট নেট অফার একটু ঝামেলা করবে, বাট তারপর আপনাকে নিজ দায়িত্ব করতে হইব, আপনাকে প্রবলেম ফেস করে। ঠিক আছে? তো ফ্রি অফার, টেস্টের বলতে একদম ফ্রি অফার, এখানে কোনো ইনভেস্ট নাই, আপনার ফ্রিতেই এখানে প্রফিট পাবেন। ঠিক আছে? টেস্টের অফারগুলো কখনোই মিস দিবেন না, করার ট্রাই করবেন, যে কোনো টেস্ট নেটই হোক। তো এখানে যে টেস্ট নেটটা শেয়ার করছি, এটা আপনারা নতুন পুরাতন সবাই জয়েন করতে পারবেন। তো কিভাবে জয়েন করবেন আপনাদের আমি স্টেপটা দেখাই দেব, বাকি কাজগুলো আপনারাই করবেন। ঠিক আছে? তো প্রথমত এখানে যে মেনশন পোস্টটা আছে না, আমি যদি এইখানে ক্লিক করি মেনশন পোস্টে নিয়ে যাবে। ঠিক আছে? আগে এইটা আপনি কাজটা কমপ্লিট করবেন, তাহলে আপনি ওই নিচেরটা করতে পারবেন। সর্বপ্রথম আপনি কি করতে হবে, এখানে ফসেটটা ক্লেম করতে হবে। এখানে ফসেট লিঙ্ক দেওয়া আছে, জাস্ট আপনি কি করবেন, এই ফসেট লিঙ্কটা কপি করবেন। ওকে, কপি করার পর আপনি কিউআই কিংবা মাইসেজ ব্রাউজারে চলে যাবেন, অথবা আপনি চাইলে এইখান থেকেও ক্লিক করে যাইতে পারেন। দেখাই দিব স্টেপ বাই স্টেপ, আপনি কাজগুলা কমপ্লিট করে নেবেন। ঠিক আছে? তো এখানে আসার পর আপনাকে যা করতে হইব, আপনি যে ওয়ালেট দিয়া কাজটা কমপ্লিট করবেন, মানে যে ওয়ালেটে কাজটা কমপ্লিট করবেন সেই ওয়ালেটে এখানে অ্যাড্রেসটা দিবেন, ক্যাপচারটা পূরণ করে ভেরিফাই ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি এই ওয়ালেট দিয়ে করব, এই ওয়ালেটের অ্যাড্রেসটা আমি কী করব, কপি করে নেব। ঠিক আছে? একদম আমি কিন্তু আপনাদের একদম নতুনভাবে দেখাইতেছি আমি। তো এইখানে অ্যাড্রেসটা দিবেন। ঠিক আছে? এইখানে অ্যাড্রেসটা দেওয়ার পর দেন এই যে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা একটু ফ্লাপ করবেন, এটা একটু ঝামেলা করে কষ্ট করে ফ্লাপটা করে নেবেন। তো ক্যাপচারটা ফ্লাপ হয়ে গেলে এইখানে দেখতে পারবেন ভেরিফাই, এইখানে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করে একটু ওয়েট করবেন। এখন স্টেপ হচ্ছে আপনাকে একটা টুইট করতে হবে। দেন আপনি কী করবেন, এইখানে টুইটের উপর ক্লিক করবেন, কনফার্ম করবেন, একটা টুইট করবেন টুইটারে। তো এখানে পোস্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, এখন বলবো আপনাকে টুইটার যে পোস্ট করলেন ওই রিটুইট লিঙ্কটা দিতে। তো আপনি কী করবেন, আপনি চলে যাবেন টুইটারে, আপনার টুইটারে চলে আসবেন। ঠিক আছে? তো টুইটার চলে আসার পর ওই লিঙ্কটা আগে কী করবেন, কপি করবেন, প্রোফাইলে যাবেন, যাওয়ার পর এখানে রিপ্লাইতে ক্লিক করে লিঙ্কটা পেয়ে যাবেন। দেন এই লিঙ্কটা এখন কী করবেন, কপি করবেন। কপি করার পর দেন আপনি এইখানে আসবেন, আসার পর এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? দিয়ে দেওয়ার পর দেন সাবমিট ইউর, এটাতে ক্লিক করবেন, একটু ওয়েট করে আপনাকে তারা ফসেটটা দিয়ে দিবে। আচ্ছা, এটা অনেকক্ষণ ধরে আমার লোডিংয়ে আছে, তো এটা হয়তো বা আমি একটু চেক করি যে আসলে ফসেটটা দিছে কিনা। এখানে ফসেটটা দিলে কনগ্রাচুলেশন দেখায়, বাট আজকে এটা অনেকক্ষণ ধরে লোডিং, তো আমি এটা এরকমই রাখলাম। রাখার পর দেন আপনি টেলিগ্রামে আসবেন। আসার পর এইখানে যে ব্রিজ লিঙ্কটা দিছি, এখন যদি আপনি এই পোস্টে আসেন, এখানে আপনার দেখাই সেম ব্রিজ লিঙ্ক এইটাই। তো আপনি কি করবেন, এই ব্রিজ লিঙ্কটা কপি করবেন। ঠিক আছে? ওইটার এটা কিন্তু একটাই, মানে এখন যদি মানে এইটা ব্রিজ করেন তাহলে এইখানে যে কাজটা আছে এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো আপনি ব্রিজ লিঙ্কটা কপি করার পর আপনি কি করবেন, কিউআই ব্রাউজার চলে আসবেন। আসার পর লিঙ্কটা জায়গায় পাস্ট করবেন, পাস্ট করে এন্টার দিবেন। এখন আপনার সাইটটা ডেস্কটপ করে নেবেন, এখানে ডেস্কটপ করে কাজটা করবেন, তাহলে আপনার সুবিধা হইব। ঠিক আছে? তারপর এখানে কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন, এখানে মেটামাক্সের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মেটামাক্সে নিয়ে যাবেন। দেন এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করাই নেবেন। দেন নেক্সটের উপর ক্লিক করবে, কানেক্টের উপর ক্লিক করবেন, আপনার নেটওয়ার্ক যাদের যে আরপি সেটটা আছে ওইটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এখানে কি করবেন, সুইচ নেটওয়ার্কের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করলে তাদের যে আরপি সেটটা আছে ওইটা আপনার অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এই যে মেটামাক্সের পপ আপ চলে আসছে, এটা যদি কনফার্ম করেন তাহলে আপনার ওদের যে আরপিসি নেটওয়ার্কটা আছে ওইটা অটোমেটিক আপনি এখন অ্যাড করতে পারবেন। এই যে এখানে অ্যাপের উপর ক্লিক করবেন, সুইচ নেটওয়ার্কের উপর ক্লিক করবেন, দেখবেন হয়ে যাবে। আমাকে কিন্তু তারা এখনও ফসেট দেয় নাই, অর্থাৎ এখনও কিন্তু লোডিং অবস্থায় আছে। আচ্ছা, আমি আবার যাই এই জায়গায়, এখনও পেন্ডিং।
অনেক টাইট করার পর এখানে আমার ফসেট দিয়ে দিয়েছে, ওইখানে লোডিং অবস্থায় ছিল। তারপর আমি এখন চেক করে দেখি আমার তারা ফসেটটা দিয়ে দিয়েছে। ওকে, তো ফসেটটা দেওয়া নেবেন, একটু টাইটই করবেন, দেখবেন ইনশাল্লাহ ফসেট দিয়ে দিবে। ঠিক আছে, ফসেট দেওয়া হয়ে গেলে এখন আপনাদের কাজকে এখানে মূলত আমি বলি, এখানে যে ডিস্ক কোড যা আছে না, এই ডিস্ক কোডে যাবে। ওকে, ডিস্ক কোডে আসার পর এখানে ইনভার্টের উপর একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এই ডিস্ক কোড আগে জয়েন করবেন। ঠিক আছে, একটা ব্যাক দিবেন, আচ্ছা আবার যাবেন, যাওয়ার পর এইখানে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে একটা ফসেট একটা ইয়ে আছে, তাদের অপশন আছে। ঠিক আছে, এটা কেমনে বাই করবেন, যদি এখানে না শো করে তাহলে কাজ করবেন, এখানে নিচে আসবেন, নিচে আসার পর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে চ্যানেল এবং রুলস। ঠিক আছে, এইখানে যাবেন, যাওয়ার পর এখানে যে অল চ্যানেল আছে না, জাস্ট এটাতে ক্লিক করে সবগুলো অল করে দেবেন, মানে টিক দিয়ে দিবেন। ঠিক আছে, এগুলো যেগুলো আছে সবগুলো আপনার টিক দিয়ে দিবেন, যতগুলো আছে সবগুলো এগুলো টিক দিয়ে দিবেন। ঠিক আছে, আমি যেভাবে দেখাইতেছি এভাবে করবেন, তাহলে ফসলের আপনি এটা পাবেন। আচ্ছা আচ্ছা, মোটামুটি সব অল করে দেবেন, অল করে দিয়ে এখানে ব্যাক করবেন, ব্যাক করে আসার পর স্ক্রল করে নিচে আসবেন। ঠিক আছে, নিচে আসবেন, আচ্ছা এইখানেই পেয়ে যাবেন। আর তার আগে আপনি করবেন ওই কে বলে ডিস্ক রুলসটা ভেরিফাই করে নেবেন। এখানে নেক্সট দিবেন, নেক্সট এগুলা ফিনিশে ক্লিক করে দিবেন, তারপর ব্যাক দিবেন, ব্যাক দিয়ে এগেইন আপনার ভেরিফাই রুলসের উপর ক্লিক করে অ্যানাউন্সমেন্ট নাই, এই যে ভেরিফাইয়ের উপরটা ক্লিক করবেন, দেখবেন এটা অটোমেটিক আপনার ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, এইখানে যে ক্লিক হিয়ার এটাতে একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে বিজির সাইডে যাবেন, তারপর এখানে লগ ইনের উপর একটা ক্লিক করবেন, আপনার ডিস্ক কোডটা অথরাইজ করে নেবেন, তারপরে এখানে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করে এইখানে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিং ভেরিফাই, জাস্ট এটার উপর একটা মানে চাপ দিয়ে ধরে রাখবেন। ঠিক আছে, এই যে এরকমভাবে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন এটা আপনার ডিস্ক কোডটা কী হয়ে যাবে, এখানে ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে, যখন ভেরিফাইড হয়ে যাবে তখন এই ডিস্ক কোডটা আসবে। ঠিক আছে, ডিস্ক কোড আসার পর আপনি আবার এই লিঙ্কের উপর ক্লিক করবেন একটা। ঠিক আছে, এখানে যে ডিসকর্ড লিঙ্কটা আছে না, লিঙ্কের উপর ক্লিক করবেন, এক্সপেরিমেন্টেশন ক্লিক করবেন, তারপর এটা ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আসার পর এইখানে একটা আপনি ফসেটের অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, এই গিভের উপর একটা ক্লিক করি, আচ্ছা এখানেও না, তো এখানে আরেকটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আপনি তো এটা ভেরিফাই করবেন, তারপরে এখানে জয়েনের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা ভেরিফাইড দেখাবে, দেন ব্যাক করবেন, ব্যাক করে আসলে নিচে দেখতে পারবেন আপনার ফসেটের যে অপশনটা এটা শো করবে। ঠিক আছে, আচ্ছা এইখানে তো শো করার কথা, আবার চলে গেছে, মানে এটা ঝামেলা করতেছে খুবই। আচ্ছা এইখানে শো করার কথা ছিল, তো দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এই যে অপশনটা চলে আসছে। ঠিক আছে, দেন এটাতে একটা ক্লিক করবেন, ঝামেলা করবে, তারপর এই ঝামেলা নিয়ে আপনার কাজটা করতে হবে। ওকে, তো এখন কী করবেন, আপনি এইখানে লিখবেন স্ল্যাশ ফসেট। ঠিক আছে, লিখবেন ফসেট, এই যে ঠিক এখানে ফসেট লিখবেন, লেখার পর এই যে ফসেট দিবেন, তারপর এখানে বলবে অ্যাড্রেস দিতে, তো আপনি কোন অ্যাড্রেস দিবেন, আপনার ওই যে কিউআই মেটামাক্স যে অ্যাড্রেসটা আছে না, এই অ্যাড্রেসটা কপি করবেন। ঠিক আছে, মেটামাক্স থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন, দেন এটা আমি কী করলাম, কপি করে নিয়ে দেন এখন আমি কী করবো, ডিস করে এটা পাস্ট করে দেব। ওকে, এখন আমি অ্যাড্রেসটা দিয়ে এখানে পাস্ট করে দেব, দেন পাস্ট করে ইন্টার দিবেন, ইন্টার দেওয়ার সাথে সাথে এখানে আপনি কী দিবে, তারা ফসেটটা দিয়ে দিবে।
ঠিক আছে। এইখানে ফসেট দিয়ে দিবে। তো আপনি এগেইন আবার কি করবেন, এখানে লিখবেন ফসেট। ঠিক আছে, ওইটাই অ্যাড্রেস দেওয়ার পর এগেইন লিখবেন ফসেট। ফসেট লেখার পর এখন সেকেন্ড যেইটা আছে, আচ্ছা এটা চলে গেছে, আমি দেখাই আপনার। এই যে এখানে মোর মোর পি থার্ড, এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনার অ্যাড্রেসটা দিবেন। ঠিক আছে, এখানে অ্যাড্রেসটাতে দেন ইন্টার দিবেন। ইন্টার দিবেন, দেখবেন এটা আপনাকে তারা দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা এখানে সবাই তো SMS দেয়, এই জন্য ঝামেলা করে। দেখেন এখানে যে ট্রান্সফার সাকসেসফুল। ঠিক আছে, আমাকে তারা কিন্তু ফসেটটা দিয়ে দিয়েছে। তো এখন ফসেট না হয়ে গেলে এখন পোস্টটা আসবে। পোস্টটা আসার পর এখানে আমাদের এই যে এগুলা দিবে, আপনার ইউএসডিসি দিবে এবং কি মানে ইথিরিয়াম ইউএসডিটি আর একটা হইতেছে মোরপিয়াস ইউএসডিটি, এই দুইটা দিবে। ঠিক আছে, এই দুইটা অ্যাড করার দরকার নাই, যখন আপনি লিঙ্কে কাজ করবেন অটোমেটিক শো করব। এখন কি করবেন, এখন আপনি কি করতে হবে, এখানে এই যে ব্রিজের যে লিঙ্কটা আছে না, এই ব্রিজ লিঙ্কে যাবেন সর্বপ্রথম। ভিডিওটা লং হবে অনেক, আমি আবারও বলছি ভিডিওটা অনেক লং হবে। দেন এখন লিঙ্কটা পাস্ট করবেন, এই জায়গায় পাস্ট করে ইন্টার দিবেন। তো এখানে আসার পর আপনি তো ফসেট নিছেন, সর্বপ্রথম আপনি একটা ব্রিজ করবেন। ঠিক আছে, এখানে একটু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নেবেন। আপনার কাছে যদি 1 ইথার থাকে আপনি 0.6 নেবেন। ঠিক আছে, 0.6 কিংবা 7 নেবেন এরকম। তো আমার কাছে 2 ইথেরিয়াম আছে, তো আমি 1 ইথেরিয়াম নিয়ে নেবো। এখানে স্যান্ডের উপর ক্লিক করবেন, তারপর ডিপোজিটের একটা ক্লিক করবেন, কারণ আমাদের এই ইথেরিয়ামটা লাগবে পরবর্তী কাজের জন্য। ঠিক আছে, তো আপনার মেটামাক্সে পপ আপ যাবে, দেন এটা কী করবেন, কনফার্ম করবেন। একটু ওয়েট করবেন, আপনার ওয়ালেটে পপ আপ চলে যাইব। ঠিক আছে, দেখেন পপ চলে আসে, দেন এটা কনফার্ম করে দেবেন। আমি যেভাবে করতেছি এভাবে করবেন, একদম ইজি হয়ে যাবে। দেন এটা আমি কী করে দেবো, কনফার্ম করে দেবো। এখন কনফার্ম করে দিয়ে দেন এইখানে চলে আসবেন। এইখানে চলে আসে একটু ওয়েট করবেন। দেখেন এটা আমার কিন্তু ডিপোজিট আপনার পেন্ডিং আছে, একটু ওয়েট করবেন। হয়তো বা এগেইন পপ আপ যাইতে পারে এই জায়গায়, আমি দেখি না। দেখেন এটা কিন্তু আমার ডিপোজিট সাকসেসফুল ট্রানজ্যাকশন, বাট এটা অ্যাড হইতে আপনার প্রায় 20 মিনিট লাগে পার ট্রানজ্যাকশন। ঠিক আছে, আমি এটা ক্রস করে আপনার দেখাই। এখানে যদি অ্যাড্রেসের উপর একটা ক্লিক করে ট্রানজ্যাকশনের উপর একটা ক্লিক করে দেখেন এটা কিন্তু আপনার টোটালি দেখেন পেন্ডিং আছে। এটা আপনার 20 মিনিট লাগবে এটা সাকসেস হইতে। ঠিক আছে, সাকসেস হইতে এখন কি করবেন, এখন এই যে এখানে ইথেরিয়াম আছে না, এই জায়গায় ক্লিক করবেন। ঠিক আছে, এই জায়গায় ক্লিক করার পর এখানে দেখেন এই যে আমার কিন্তু ওই যে $10 ইউএসডিসি দিয়ে দিছে। ঠিক আছে, মানে ইউএসডি দিয়েছে, আমি যে ডিসকোডে ফসেট নিলাম ফসেটটা দিয়ে দিয়েছে। দেন এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কয় ডলার নেবেন, $6 নেবেন, $6-7 যাই পরে নেবেন। দেন এটা সেন্ডারের উপর ক্লিক করবেন, ডিপোজিটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মেটামাক্সে পপ আপ কনফার্ম করবেন, বাস ওকে। তো এখানে এখন আমার 2টা ট্রানজ্যাকশনই কিন্তু পেন্ডিংয়ে রাখছে। তো এটা তো টাইম লাগবে, মিনিমাম 20 মিনিট লাগবে এই ট্রানজ্যাকশন হইতে। তো আমি 20 মিনিট পর আবার ব্যাক করছি, আমার ডিপোজিটটা হয়ে যাক, তারপর আমি এগেইন আবার ব্যাক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্রানজ্যাকশনগুলো কিন্তু কমপ্লিট। ঠিক আছে, অর্থাৎ আমার ব্রিজ করা কমপ্লিট। তো এখন কি করবেন, এখন এগেইন টেলিগ্রামে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্ক যে লিঙ্কটা আছে না, এটা কপি করবেন। ঠিক আছে, এটা কপি করার পর দেন আপনি ব্রাউজারে পাস্ট করবেন। পাস্ট করে আপনি এখানে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর তারপর এখানে আপনাকে বলবে ওয়ালেটটা কানেক্ট করতে। তো দেখেন মেটামাক্স অটোমেটিক পপ আপ চলে গেছে। তো ওয়ালেটটা কালেক্ট হয়ে গেলে এখানে বলবো আপনাকে নেটওয়ার্কটা চেঞ্জ করতে। জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মেটামাক্সে পপ আপ যাবে এগেইন। দেন এটা কনফার্ম করে দিলে আপনার নেটওয়ার্কটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমি আগেই বললাম ভিডিওটা অনেক লং হবে,
একটু কষ্ট করে ভিডিওটা দেখে কাজগুলো কমপ্লিট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্রিজটা কমপ্লিট হয়ে কিন্তু এই যে আমি একই থিওরেম কিন্তু নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আপনি কি করবেন, এইখানে কয়েকটা সোয়াপ করবেন, ঠিক আছে, কয়েকটা টোকেনের সাথে এখানে আপনাকে সোয়াপ করতে হইব। তো আপনি কি করবেন, আপনার সর্বপ্রথম এখানে ইথেরিয়াম থেকে ডব্লিউ ইথেরিয়াম করবেন। আপনার একটু বেশি অ্যামাউন্ট করার ট্রাই করবেন, কারণ এখানে আমাদের পুল অ্যাড করতে হইব প্লাস আমাদের লিকুইড অ্যাড করতে হইব, এই জন্যই, ঠিক আছে। তো আমার কাছে 1 ইথেরিয়াম আছে। আপনার কাছে যদি 0.8 থাকে কিংবা 6 থাকে কিংবা 7 থাকে, তাহলে আপনি কি করবেন, এইখানে ডব্লিউ ইথার করবেন আপাতত 3, ঠিক আছে, 3 আপনি ডব্লিউ ইথার করবেন। তো আমার কাছে যেহেতু 1 আছে, তো আমি এখান থেকে 5 করব, ঠিক আছে, 5 না 6ই করে নেব, একটু বেশি করব। দেন সোয়াপের উপর ক্লিক করব, ক্লিক করলে আপনার মেটামাক্সে পপ আপ যাবে, দেন এখান থেকে কনফার্ম করবেন, একটু ওয়েট করুন, দেখবেন আপনার এটা সোয়াপটা কমপ্লিট হয়ে যাবে। দেন এখন আমি সোয়াপের উপর কনফার্ম সোয়াপের উপর ক্লিক করব, ক্লিক করলে হয়তো বা এগেইন মেটামাক্সে পপ আপ যাইতে পারে। আচ্ছা আমি এটা দেখে লই। আচ্ছা এগেইন চলে আসছে, দেন এটা কনফার্ম করে দিবেন, কনফার্ম করে একটু ওয়েট করবেন, দেখবেন আপনার সবটা কমপ্লিট হয়ে যাবে। যদি ফেল মারে আবার ট্রাই করবেন। দেন এখন আমি এটা কী করে দেব, কনফার্ম করে দেব। তো আমি কনফার্ম করে ক্লিক করে দিলাম। এগেইন এখন এই পেজটাতে চলে আসবেন, আসার পর এখানে একটু ওয়েট করবেন সবটা কমপ্লিট হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আরও কয়েকটা টোকেন আছে, এই টোকেনের সাথে আমি সোয়াপ করব। যেমন এখানে আছে আপনার টেস্ট টোকেন ইউএসডিসি, ঠিক আছে, অথবা এই যে ডব্লিউবিটিসি, এইটার উপরটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনি চাইলে 0. আপনি ইচ্ছা মতো অ্যামাউন্ট দিয়ে আপনি এটা করে নেবেন, ঠিক আছে, সোয়াপটা করে নেবেন। তো আমি এটা আরেকটা টোকেনের সাথে সোয়াপ করে নিই, কনফার্ম করি। তো আমার এইটাও কিন্তু সব কমপ্লিট। চাইলে আরেকটা টোকেন সব করতে পারেন, এখানে চাইলে আপনি সবগুলাই করতে পারেন, ঠিক আছে। তো আমি আরেকটা ইউএসডিসির সাথে করি, দেখি এখানে। আচ্ছা ইউএসডির সাথে দিলে দেখেন এখানে মাত্র অল্প অ্যামাউন্ট শো করে। আপনি কি করবেন, দেখেন এখানে মাত্র $4 শো করে। তো আপনি এখানে ইথেরিয়ামের জায়গায় ডব্লিউ ইথেরিয়াম দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখন দেখি কি কই, এখানে আমি ধরুন 2 দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে অ্যামাউন্ট অল্প শো করে, আচ্ছা প্রবলেম নাই, তারপর আপনি অল্প দিয়ে কী করবেন, সলভ করে নেবেন। আচ্ছা তো আমি কয়েকটা পেয়ার সলভ করে নিলাম। এখন আমি কি করব, এখানে পুল অ্যাড করবো, অর্থাৎ লিকুইড অ্যাড করবো। এখানে দেখতে পাবেন পুল অপশন, এই পুলের উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই পুলের উপর ক্লিক করার পর দেখতে পাবেন লেখা আছে অ্যাড লিকুইডিটি, ঠিক আছে। জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে চাইলে সর্বপ্রথম আপনি কি করবেন, ইথার টু ডব্লিউ ইথার, ঠিক আছে, ইথার টু ডব্লিউ ইথার আপনি কী করবেন, লিকুইড অ্যাড করবেন সর্বপ্রথম। এখানে আপনি এনি অ্যামাউন্ট, এত বেশি দেওয়ার দরকার নাই এখানে, যে আপনাকে এত বেশি দিয়ে এখানে পুল আউট করতে হবে, ঠিক আছে। আমি যে অ্যামাউন্টটা দিলাম আপনার চালিয়ে এর চেয়ে আরও কম দিতে পারেন। দেন এখানে প্লেস অ্যামাউন্ট, আচ্ছা ডব্লিউ ইথার থেকে, আচ্ছা দেখেন এখানে ইথার থেকে ডব্লিউ ইথার, এটাতে আপনার পুল আউট হইব না। তো আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে আপনি অন্য টোকেন দিতে পারেন। দেখি আমি অন্য টোকেন দিয়ে দেখি হয় কিনা, আর ধরুন ডব্লিউবিটিসি দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা এখানে আমি, আচ্ছা এটা তো হইব না। আচ্ছা ডব্লিউ ইথার দেই আর নিচে আপনার দেই আর ডাব্লিউবিটিসি, আচ্ছা এখানে অ্যামাউন্টটা দিই একটা, এইখানে অ্যামাউন্ট দিই, আচ্ছা এটা তো হইব, ঠিক আছে। তো ডব্লিউ ইথার থেকে টেস্ট ডব্লিউবিটিসি, ঠিক আছে, অ্যাড লিকুইডটাতে ক্লিক করবেন। আর কি যেটাতে হয় সেটা দিয়ে করবেন, ঠিক আছে। আপনি ইচ্ছা মতো করবেন, এখানে আমার মতো যে করতে হবে তা নয়, হুবহু যে করতে হবে তা নয়। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে আমার ট্রানজ্যাকশনটা ফেল মারছে। আমি এটা মানে একবার ট্রাই করলাম, ফেল মারলাম, দেন এগেইন করবেন, ঠিক আছে। মানে একবার যদি প্রবলেম করে আবার ট্রাই করবেন, তাহলেই হয়ে যাবে। এখানে ফেল মারলে আবার ট্রাই করবেন, কয়েকবার ট্রাই করবেন, যেমনি হোক
আপনি বাক ফিক্সটাই করে আপনি ট্রাই করতেই থাকবেন। ঠিক আছে, অ্যাড লিকুইডিটিতে আবার ক্লিক করবেন। এখানে বারবার ফেল মারতেছে, আপনি আবার অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন, কয়েকবার ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। ঠিক আছে, মেটামাক্সে পপ আপ যাবে, দেন এইখান থেকে কনফার্ম করবেন। তো আপনি এক কাজ করবেন, একটা রিফ্রেশ দিবেন। ঠিক আছে, যেহেতু প্রবলেম করতেছে একটা রিফ্রেশ দিবেন। আচ্ছা দেখেন, এখানে সাকসেসফুল হয়ে গেছে আমার লিকুইডিটিটা। অর্থাৎ এখানে আমি যা বুঝলাম, মানে এখানে বেশি অ্যামাউন্ট দিলে আমার লিকুইডিটি নিতেছে না, পরে আমি একটু কমাই দিলাম। দেখেন যে এখানে আপনি 3টা 05 দিছি, দেন একটা লিকুইডিটি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এখন কী করবো, আমি আরেকটা পেয়ারে লিকুইডিটি অ্যাড করব। এখানে আপনি চাইলে অন্য একটা টোকেন দিতে পারেন, সেটা হচ্ছে ইউএসডিসি দিতে পারেন। ঠিক আছে, এখানে অ্যামাউন্টটা কমাই দিবেন, এখানে ধরেন 0.5 দিলাম। ঠিক আছে, দেন এটা অ্যাড লিকুইডিটিতে আবার ক্লিক করবেন, অ্যামাউন্ট কমাই দিয়ে দরকার পড়লে লিকুইডিটি অ্যাড করবেন, যেমন হোক টাস্কগুলো কমপ্লিট করবেন। তো মেটামাক্সে পপ আপ কনফার্ম করবেন। তো আমার এটাও কমপ্লিট। তো এইখানে আমি আর বেশি লিকুইডিটি অ্যাড করব না, যেহেতু 2টা করছে হয়ে গেছে। এখন পুলের উপর এগেইন ক্লিক করবেন, এখানে আপনি যে 2টা পুল অ্যাড করছে লিকুইডিটি, এটা কিন্তু শো করবে পেয়ারগুলা। তো আপনি কি করবেন, এখন এই যে এখানে একটু রিমুভ করে দিবেন লিকুইডিটিটা, এখানে ম্যানেজার উপর একটা ক্লিক করবেন। ঠিক আছে, ম্যানেজার উপর ক্লিক করবে, কিন্তু রিমুভ অপশন, এই রিমুভ উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এনি অ্যামাউন্ট, ঠিক আছে, আপনি এনি অ্যামাউন্ট একটা রিমুভ করে দেবেন। এনি অ্যামাউন্ট দিবেন, দেওয়ার পর এটা কী করবেন, রিমুভ করবেন। ঠিক আছে, এগেইন মেটামাক্সে পপ আপ যাওয়া কনফার্ম করবেন, দেখবেন আপনার লিকুইডিটিটা রিমুভ হয়ে যাবে। ঠিক, মানে এইখানে আমাদের কাজ হচ্ছে মূলত তাদের সবগুলো মানে চেন অ্যাড করা, মানে আমাদের কাজটা কমপ্লিট করা, এই হচ্ছে কাহিনী। তো আপনি মেটামাক্সে পপ আপ যাও কনফার্ম করে দেবেন, দেখবেন এটা রিমুভ হয়ে যাবে। তো এরকমভাবে আরেকটা যা আছে ওইটাও করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা রিমুভ হয়ে গেছে লিকুইডিটি। ঠিক আছে, তো এগেইন ফ্লোর উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখন নিচে যে আরেকটা আছে না, এটু আপনি হালকা করে রিমুভ করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, রিমুভ উপর ক্লিক করবেন, এখানে এনি অ্যামাউন্ট। ঠিক আছে, তো আপনি এখানে এনি অ্যামাউন্ট একটা কী করবেন, রিমুভ করে দেবেন। আর মেটামাক্সের ট্রানজাকশন কিন্তু 2বার যায়, যে একবার লোডিং থাকে কনফার্ম করবেন, আবার যাইবে। ঠিক আছে, 2বার করতে হয়। তো এটাও আপনি রিমুভ করে দেবেন। তো মোটামুটি এটাও কমপ্লিট। এখন এইখানে আমাদের কাজ শেষ। ঠিক আছে, তো এখানে কাজ শেষ হয়ে গেলে এখন আপনি কি করবেন, এখন এগেইন টেলিগ্রামে আসবেন। টেলিগ্রাম আসার পর এখন কাজ হচ্ছে যে ল্যান্ডিং করা। ঠিক আছে, এই লিঙ্কটা কপি করবেন, এই কপি করে আপনি এগেইন এইখানে ব্রাউজারে এসে পাস্ট করবেন। এখন আমাদের কি করতে হইব, ল্যান্ডিং করতে হইব। তো এখানে এন্টার দিবেন, এন্টার দেওয়ার পর সাইটটা অবশ্যই ডেস্কটপ করে নিয়ে কাজ করবেন, তাহলে আপনার সুবিধা হবে কাজ করতে। দেন এখন এইখানে চাইলে আপনি এই যে ড্যাশবোর্ডের উপর ক্লিক করতে পারেন। ঠিক আছে, তারপর এখানে যে কানেক্ট ওয়ালেট উপরে লেখা আছে, কানেক্ট ওয়ালেট উপর ক্লিক করবেন, তারপর এটা আই এগ্রি করে দিবেন। এই যে মেটামাক্সটা ক্লিক করবেন, আপনার মেটামাক্সে পপ আপ যাবে, দেন কনফার্ম করবেন, কানেক্ট হয়ে যাবে। তো এখানে আসার পর এখানে 3টা পেয়ার ইউএসডিটি এবং কি ডব্লিউএথার। ঠিক আছে, এখন আমাদের এখানে কাজ হচ্ছে সাপ্লাই করা, পুরো করা আর পেয়ার করা। ঠিক আছে, তো কিভাবে করবেন, সর্বপ্রথম আপনি কি করবেন, এই যে এখানে স্ক্রল করে এখানে সাপ্লাইয়ের উপর ক্লিক করবেন। আগে আমি ইউএসডি করব, তো সাপ্লাইয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমার ব্যালেন্স $6 আছে, ধরেন এইখান থেকে আমি $3 দেবো। ওকে, $3 দিয়ে দেন এইটা আমি কী করবো, এখন সাপ্লাই করব। গিভের উপর ক্লিক করবেন, মেটামাক্সে পপ আপ যাবে, কনফার্ম করবেন। তারপর এই যে এটা চাইলে আপনি টিক দিতে পারেন, টিকের উপর ক্লিক করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এটা যেহেতু টিক অ্যাভেলেবল নেয় না, দেখি মেটামাক্সে পপ আপ যায় কিনা। আচ্ছা, না নিল। তো এখন ডিপোজিটের উপর ক্লিক করবেন, একটা ডিপোজিটে ক্লিক করে এগেইন মেটামাক্সে পপ আপ যাব। একটু টাইম নিয়ে কাজগুলা করে নেবেন, একটু সময় লাগবে, বাট করে নেবেন। টেস্টনেট অফার একটু ঝামেলায় করে, বাট পেমেন্টের বেলায় কিন্তু অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট দেয়।
তো এখানে আপনার সাপ্লাইটা হয়ে গেলে এইখানে শো করবে, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু আমি $3 সাপ্লাই করে সাপ্লাইটা শো করতেছে। এখন কি করবেন, এইখানে যে পারমিশনটা অ্যালাউ করে দিবেন। যদি আপনি এটা অ্যালাউ করে দেন তাহলে এখানে আপনি কি করতে পারবেন, এই যে এখানে আমি দেখাই ব্রো করতে পারবেন। সো আমাদের এটা কি করতে হবে, অ্যালাউ করতে হইব। অ্যালাউ উপর ক্লিক করে মেটামাক্সে পপ আপ যাব, দেন কনফার্ম করে দিবেন, ঠিক আছে। কনফার্ম করে দিলে আপনার এটা কি হয়ে যাবে, ব্রো করতে পারবেন। আচ্ছা, তো এখানে দেখেন এখানে কিন্তু আমাদের এটা অন হয়ে গেছে। এখন দেখেন সাপ্লাই উপর আমার ব্যালেন্স শো করতেছে মাত্র 17 সেন্ট। আর যাই শো করুক সমস্যা নেই, এখন আমি ব্রো করব, ব্রো উপর ক্লিক করব, ক্লিক করে এখানে 0.1 দেবো, ঠিক আছে। দেন এটা আমি কী করবো, ব্রো করব, সমস্যা নাই। আমাদের যে অ্যামাউন্টে শো করুক আমি ওই কম অ্যামাউন্ট দিয়ে করবো। তো মেটামাক্সে পপ আপ যাবে, দেন এখানে কনফার্ম করবেন। এখানে তার অনেকগুলো টাস্ক দিয়ে ফেলেছে, এই হচ্ছে ঝামেলা। তো দেখতে পাচ্ছেন এইখানে যখন আপনার ব্রো করবেন এখানে কিন্তু আপনার এই যে ব্রোটা শো করবে, ওকে। তো ব্রোটা শো করবে। এখন কি করবেন, এখন আপনি চাইলে আরেকটা পেয়ার করতে পারেন, সেটা হচ্ছে ডব্লিউ ইথার। এখানে আপনার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি এনি অ্যামাউন্ট, ঠিক আছে। তো আমি 0.3 দিলাম। দ্যাট এইটা আমি অ্যালাউ করে ওই সেম বা ইউএসডি যেভাবে করলাম এভাবে আপনারা করবেন। আচ্ছা, তো এখানে ট্রানজ্যাকশন দেখলে অনেক হাঁপাই গেছি। যাই হোক, এখন আপনার ব্রো করা কমপ্লিট। এখন আপনি চাইলে রিপেয়ার করতে পারেন। এখানে যে কোনো একটা রিপেয়ার করলে চলো, সমস্যা নাই। তো আমি ইউএসডি রিপেয়ার করব, এখানে রিপেয়ার উপর ক্লিক করবেন, এখানে এনি অ্যামাউন্ট, ঠিক আছে। তো আমি এনি অ্যামাউন্ট একটা রিপেয়ার করবো, আমি ইউএসডি করতেছি, আপনি ইচ্ছা মতো রিপেয়ার করে নেবেন, ঠিক আছে। এই মেটামাক্সে পপ আপটা অনেক লেট করে, এই হচ্ছে ঝামেলা। মানে এখানে দুইবার ট্রানজাকশন হয় তো এই জন্য ঝামেলা করে, অনেক টাইম নেই, আপনার করে নেবেন। আচ্ছা, আমার রিপেয়ার হয়ে গেছে। এখন যদি চান যে না আমি উইথড্র করব, এইখানে যে উইথড্র অপশন আছে, চাইলে হালকা পরিমাণ উইথড্র করতে পারেন। এখানে উইথড্র উপর ক্লিক করে আপনি চাইলে ধরেন $3 না $1 আপনি উইথড্র করলেন, সমস্যা কি, ঠিক আছে। ধরেন আপনি $1 উইথড্র মারলেন, মানে আমাদের কাজ হচ্ছে এখানে তাদের সকল কিছু ইউজ করা, এই হচ্ছে কাহিনী। আমাদের ট্রানজাকশনটা হইলো এতটুকুই। তো এখন মেটামাক্সে পপ আপ যাবে, আবার কনফার্ম করবেন, ওয়েট করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখানে আমার উইথড্র সাকসেসফুল। আচ্ছা, মোটামুটি এখানে কাজ কমপ্লিট। তো এখন এগেইন কি করবেন, টেলিগ্রামে আসবেন। টেলিগ্রাম আসার পর এখন বাকি আছে আমাদের এনএফটি মার্কেট প্লেস। তো এইটা আমি পরে দেখাই। এখন আমরা যাব বুটিংয়ের বিষয়টা। এই যে এখানে বুট যা আছে না, আমরা এখন বুট দিব। এই বুট লিঙ্কটা কপি করবেন, কপি করার পর দেন এখানে এসে এগেইন লিঙ্ক পাস্ট করবেন, পাস্ট করে আপনি এন্টার দিবেন। আর সাইটটা ডেস্কটপ করে নেবেন, আপনার সুবিধা করতে। অলরেডি ডেস্কটপ করা আছে আমার। তো এখন আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন, এখানে কানেক্ট অপশনে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করে মেটামাক্স দিবেন। মেটামাক্স দিলে আপনার মেটামাক্সে পপ আপ যাবে, এইখান থেকে কনফার্ম করে দিবেন। তো তারপর এখানে শো করবে, আপনারা দেখতে পাচ্ছেন বুটিং পাওয়ার 0, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ডেলি চেকিং, ঠিক আছে, এখানে ডেলি চেকিং আছে, আপনাদের অবশ্যই ডেলি চেকিং করতে হবে মেবি। দেন এটাতে ক্লিক করবেন, টুডে, টুডের উপর একটা ক্লিক করবেন, হয়তো বা মেটামাক্সে পপ আপ যায় নাকি। আচ্ছা, দুইটা চলে আসছে, সেইটা কনফার্ম করে দেবেন। তারপর এখানে যে বুট নেওয়ার উপর একটা ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনি বুট দিতে পারবেন, যে কারো বুট দিতে পারেন। তো এখানে যে অনেকগুলো আছে, তো আমি এখানে ধরেন বুটের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পর ম্যাক্স করে দিলাম, ঠিক আছে, ম্যাক্স কনফার্ম করে দিলাম। আমি একজনের 2 বুট দিয়ে দিব। তো কনফার্মে ক্লিক করার সাথে ক্ষেত্রে হয়তো মেটামাক্সে পপ আপ যাবে, দেন চলে আসে, দেন এটা কনফার্ম করে দেবেন। তো এখানে আমি বুট দেওয়া কমপ্লিট।
অর্থাৎ হয়তোবা আমাদের ডেইলি চেকিং করে এখানে বুটটা দিতে হইব। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ডেইলি চেকিং করবেন আর বুট দিবেন। এই হচ্ছে কাহিনী। আচ্ছা গেল। এখন আমাদের বাকি রয়েছে এনএফটি মার্কেট প্লেস, মানে যে এটা আমি আমার ওই ফোন দিয়ে ট্রাই করেছিলাম কয়েকবার, এনএফটি বাই হয় না, ঠিক আছে, তাদের সার্ভার প্রবলেম। এটা যখন ঠিক হবে তখন আমি আরেকটা শর্ট ভিডিও করে দেবো। এখন আমাদের গ্যালাক্সি যে টাস্কটা এটা আমরা কমপ্লিট করে নেব, ঠিক আছে। তো এখানে লিঙ্কটা পাস্ট করবেন, পাস্ট করে আপনি এন্টার দিবেন। আচ্ছা, তো এখানে দেখেন আমার সবগুলো কমপ্লিট। আমি যে টাস্ক কমপ্লিট করছি এখানে গ্যালাক্সিতে সেই টাস্কগুলোই তারা রুলস দিয়ে দিচ্ছিল, বাট সবগুলো কমপ্লিট, ঠিক আছে। জাস্ট এখন ওটিতে ক্লেম করে নেবেন, আপনার কাজ মোটামুটি কমপ্লিট। এখন শুধুমাত্র বাকি থাকবে এনএফটি মার্কেট প্লেসটা, ঠিক আছে। ওইটা আমি দেখাই দেবো একটা শর্ট ভিডিও করে কীভাবে আপনার বাই করবেন। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি জানি। আমি যখন ভিডিওটা এখন যদি আমি আর যেহেতু ভিডিওটা পার্ট টু পার্ট হয়ে গেছে ওগুলো অ্যাড করে দিব। তো আজকের ভিডিও পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।